প্রিয় কলেজের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে ছিল। তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্টস করেছো যে স্যার আমাদের এই এই প্রশ্নগুলো রয়েছে, এইগুলো কিভাবে আমরা জানতে পারবো, বা আপনি একটু বলে যদি দেন তাহলে খুবই উপকৃত হই। তো আমি প্রত্যেককে পার্সোনালি, তোমরা টেক্সট করেছো, আমি জানিয়েছি। তো আমি ভিডিও আকারে আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি বলে দেবো, এবং কিছু আমার ব্যক্তিগত যেগুলো আমি জানতে পেরেছি। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে আপডেট গুলো দেওয়া হয়, তো কিছু আপডেট আমি তোমাদের দেবো। তো তোমাদের কী কী প্রশ্ন ছিল এবং কী কী আপডেট তোমরা পাবে সেগুলো একটু আমি বলে নিই। প্রথম হচ্ছে সেমিস্টার 4 এবং সেকেন্ড সেমিস্টার কবে পরীক্ষা হতে চলেছে, এবং ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে, সাপ্লি এক্সাম সম্ভবত কবে হয়, এবং তোমাদের আরেকটি প্রশ্ন বারবার করেছে, স্যার আমরা কোন বছরের ইয়ারের প্রশ্নগুলো ভালো করে দেখব, এইগুলো তোমরা বারবার জিজ্ঞেস করেছো। আজকের এই ভিডিওতে আমি এক এক করে তোমাদের আলোচনা করব। তো প্রথমেই আমি যেটি আলোচনা করব যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে সেটি বলবো। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে জুনের একদম এন্ড উইকে, ঠিক আছে। তোমাদের ধরে নাও 25 থেকে একদম 28 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে, ঠিক আছে। 28 তারিখের মধ্যে তোমাদের কিন্তু প্রবাবলি রেজাল্ট বেরিয়ে যাবে। তোমাদের নোটিশ আর কিছু দিনের মধ্যেই হয়তো পাবলিশ হয়ে যাবে, তোমাদের নোটিশ দেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটির সাইটে। এরপর আসবো আমরা যে আমাদের পাস মার্ক কত, আমাদের পাস মার্ক কত, আমরা পরীক্ষায় স্যার কত নম্বর তুললে আমাদের সাপ্লি হবে না। তো দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো টোটাল 7টা সাবজেক্টে। এই 7টা সাবজেক্ট মিলিয়ে তোমাদের কোনো কোনো সাবজেক্ট রয়েছে 50 নম্বরে, কোনো কোনো সাবজেক্ট রয়েছে 75 নম্বরে পরীক্ষা দিয়েছো। তো 50-এ তোমাকে পেতে হবে 30% মানে 15 নম্বর, এবং 75-এ 30% মানে হচ্ছে 23 নম্বর। 23 আউট অফ 75, 15 আউট অফ 50, এই নাম্বারটা তোমাকে কিন্তু পেতে হবে। যদি 7টা সাবজেক্টে তোমাদের 30% ক্রস হয়ে যায়, 30% তোমরা পার করে নাও বা 30% পাও, তাহলে তোমাদের দেখবে যখন রেজাল্ট তোমরা চেক করবে সেখানে লেখা থাকবে সেমিস্টার ক্লিয়ার। আর যদি কোনো একটি পেপারে যদি তোমার নাম্বার কম থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি সেখানে 5 নম্বর কিন্তু তুলতে পারোনি, 30%, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি, যে তোমাকে কিন্তু ন্যূনতম 30% তুলতেই হবে, ঠিক আছে। না তুললে তোমার সেই সাবজেক্টে তুমি কিন্তু পাস করতে পারছো না। এরপর আসবো আমাদের যে স্যার আমাদের এক্সাম কবে হবে, ঠিক আছে। তো এক্সাম তোমাদের কবে হবে সেটি আসছি, তার আগে আসি যে স্যার সাপ্লি জিনিসটা কি, তোমরা জিজ্ঞেস করেছো। তো সাপ্লি ব্যাপারটা কি হচ্ছে, তোমাদের সাপ্লি যেরকম ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং সেভেন্থ সেমিস্টার, এই 4টে সেমিস্টার মিলিয়ে তোমাদের হয় অড সেমিস্টার, মানে অড নাম্বার, ঠিক আছে। এগুলো অড সেমিস্টার হয়, এবং সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার এবং এইট সেমিস্টার এগুলো মিলিয়ে হয় ইভেন সেমিস্টার। তো তোমাদের যদি তোমাদের কোনো একটি সাবজেক্টে, কোনো একের বেশি বা একাধিক সাবজেক্টে তোমাদের যদি পাস মার্কস না ওঠে, সেই সাবজেক্টটিতে তোমাদের কিন্তু সাপ্লি দিতে হয়। এবার সাপ্লি কখন দিতে হয়, তোমাদের সাপ্লি ধরো ফার্স্ট সেমিস্টারে এই যে পরীক্ষা তোমরা দিয়েছো, ধরো ফার্স্ট সেমিস্টার রেজাল্ট বেরালো, ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা তোমরা দিয়েছো সেখানে যদি কোনো সাবজেক্টে নাম্বার তুমি কম পাও, সেই সাবজেক্টের পরীক্ষা তুমি আবার দিতে পারবে, ঠিক আছে। তোমাকে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তুলে দেওয়া হবে, তুমি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে, কিন্তু ফার্স্ট সেমিস্টারে যদি কোনো সাপ্লি পাও সেই পরীক্ষাটা তুমি দিতে পারবে থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর। তাহলে ফার্স্ট সেমিস্টারে যদি সাপ্লি পাও সেটা থার্ড সেমিস্টারে পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা দেবে, আবার থার্ড সেমিস্টারে যদি সাপ্লি পাও সেটা ফিফথ সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। এইভাবে কিন্তু চলে। আর ইভেন্ট সেমিস্টারে কী হয়, সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা যখন দেবে, রেজাল্ট বেরাবে, সেকেন্ড সেমিস্টারে যদি সাপ্লি পেয়ে থাকো তাহলে সেটি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষের পর দেবে, ঠিক আছে। এবং সিক্স সেমিস্টারে সাপ্লি পেলে সেটি এইট সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর দেবে। তবে এটা মাথায় রাখবে, ফিফথ এবং সিক্স সেমিস্টারের সাপ্লি যতটা তুমি সম্ভব ভালো করে দিও, যাতে ওখানে সাপ্লি না হয়। সেক্ষেত্রে কী হয়, যারা জেনারেল নিয়ে পড়ছে তাদের সিক্স সেমিস্টার অবধি লাস্ট, ফিফথ সেমিস্টারে সাপ্লি পেলে সেক্ষেত্রে তাদের হয় কি,
তারা 1 বছর তাদের কিন্তু নষ্ট হয়। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে যে ফিফথ সেমিস্টারে যতটা সম্ভব ভালো করে খেটে প্রত্যেকটা সেমিস্টারে ভালো করে চেষ্টা করবে। অনেক সময় কী হয়, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এতগুলো সাবজেক্ট এবং সিলেবাস বুঝে উঠতে উঠতেই সময় চলে যায়, সময় খুব কম পাওয়া যায়, তাই জন্য একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে তোমরা সেগুলোকে মেক আপ করে নেবে ফিফথ সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে, মানে ফিফথ সেমিস্টার পরীক্ষা বা সিক্স সেমিস্টার পরীক্ষা লাস্ট যেটা দিচ্ছ তার আগে তোমরা সেগুলো ম্যানেজ করে নেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের কিন্তু সাবধানে কিন্তু কাজ করতে হবে, নাহলে কী হবে, তোমাদের একটা বছর নষ্ট হবে। আর তোমরা যারা পিবি স্টাডি ক্লাস ফলো করেছো তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই, তাদেরকে কাউকে আমি সাপ্লি সেইভাবে পেতে দেবো না। হ্যাঁ, একান্ত যদি সে না পড়ে তাহলে আমার কিছু করার নেই। যদি ফলো রাখে, যা যা সাজেস্টিভ প্রশ্ন দেওয়া হবে সেগুলো যদি ফলো আপ করে পিবি স্টাডি ক্লাসে, অবশ্যই সে কিন্তু পাস করে বেরিয়ে যাবে এবং ভালো নাম্বারেই পাস করবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। এবার আমি আসবো যে আমাদের ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে এক্সাম কবে হবে। দেখো, সিক্স সেমিস্টারে এক্সামের রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। ফিফথ জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে থেকে হবে? ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তোমাদের হবে জুলাইয়ের একদম থার্ড অথবা সেকেন্ড উইকে, ফোর্থ উইকে কিন্তু শুরু হবে। তার মোটামুটি 22 থেকে 26 তারিখের মধ্যে, যা খবর পাচ্ছি 22 থেকে 26 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে ফোর্থ সেমিস্টারে। এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে? সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হতে চলেছে তোমাদের আগস্টের থার্ড উইক অথবা ফোর্থ উইকের মধ্যে। বোঝা গেল? ঠিক আছে, সেটি যদি খুব দেরি যদি করা হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরে যাবে। তবে যা নিউ আপডেট পেলাম, তোমাদের মনে হয় থার্ড সেমিস্টার বা থার্ড উইক আগস্টের বা ফোর্থ উইকের মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়গুলো? তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি আশা করি দিলাম। এবার হচ্ছে যে স্যার কোন বছরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমেই যারা তোমরা 2024-এ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 2022-এ। 2022 প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে এবং 2021-এর প্রশ্নটিও দেখবে। ঠিক আছে, এবার 23-এর প্রশ্ন তোমরা অনেকে বলছে স্যার দেখবো। দেখো, 23-এ কোশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটি কী করে, প্রিভিয়াস ইয়ারে যেটি চলে এসে সেই প্রশ্ন কিন্তু রিপিট করে না সচরাচর। তো সেক্ষেত্রে আমরা 23-এর প্রশ্নটা আমরা কিন্তু সব ইগনোর করতে পারি। 23-এর প্রশ্নপত্র যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো না পড়লেও চলবে। কিন্তু তোমরা 2021-এর যে প্রশ্নপত্রটি করবে সেখানে দেখবে 2021-এর যে প্রশ্নপত্র রয়েছে সেখানে তোমরা কি করবে, 21-এ যে প্রশ্নগুলো 2023-এ চলে এসেছে সেগুলোকে তোমরা বাদ দিয়ে বাকিগুলো পড়ে নেবে। ঠিক আছে, তবুও আমি বলবো তোমরা এই ইয়ার ভিত্তিক প্রশ্নপত্র পড়ছোই, আমি তবুও বলবো তোমরা কিন্তু এর বাইরেও প্রশ্নগুলো পড়ে যাও যদি ভালো রেজাল্ট করতে চাও। ঠিক আছে, শুধুমাত্র ইয়ার ভিত্তিক পড়ে কিন্তু ভালো রেজাল্ট, বিশেষ করে সেকেন্ড সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে, ফোর্থ সেমিস্টারে কিছু কিছু সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, বাংলা, ইতিহাস, ঠিক আছে, এগুলো কিন্তু শুধুমাত্র ইয়ারের ওপর ডিপেন্ড করে তুমি যদি যাও ভালো রেজাল্ট কিন্তু হবে না। দু একটা নাম্বার কিন্তু তোমাদের আলাদা কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তোমরা যদি ইয়ার পড়তে চাও 2022 পড়বে এবং 2021-এর প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে। তো অনেকে লিখেছো স্যার আমরা 19, 2020 এই সমস্ত প্রশ্নগুলো কোথায় পাবো? দেখো, সেকেন্ড সেমিস্টারে 2019-এর এবং 20-তে তোমরা অনেকে খুঁজতে চাইছো, 20-র প্রশ্নপত্র তোমরা কিন্তু পাবে না। 20-র প্রশ্নপত্র কিন্তু 20-তে পরীক্ষা যেহেতু হয়নি, তাই 20-র প্রশ্নপত্র কোথাও পাবে না। ঠিক আছে, তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। তোমরা কিন্তু পাবে 22 এবং তোমাদের 21, এই দুটো প্রশ্নপত্রই কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, বিশেষ করে ফোর্থ সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে তোমরা 19-এর হলেও পেতে পারো, তোমরা দেখে নেবে। তবে 20-র কিন্তু প্রশ্নপত্র তোমরা পাবে না। ঠিক আছে, ওল্ড সিলেবাসে তোমরা 19-এর 18-র প্রশ্ন পেতে পারো। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। এবং তোমাদের আরও যদি কোনো কোশ্চেন থাকে, যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আমি প্রত্যেকটা প্রশ্নের তোমাদের উত্তর দেব এবং প্রত্যেকটা সাবজেক্টে আমি চেষ্টা করব তোমাদের সাজেশন নোটস দিয়ে দেওয়ার। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। এরকমই আপডেট ভিডিও সবার প্রথমে পেতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং তোমাদের পিবি স্টাডি ক্লাসের গুরুত্বপূর্ণ সাজেশন এবং নোটস পেতে অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।